আসসালামু আলাইকুম। শুরু করছি মেহেরিনের স্বপ্ন রং। আর এখন একটি মির্জার সূচনা, পর্ব 11। হৃদ কিছু বলে না, মুখ আরো গম্ভীর হয়, কিন্তু চুপ করে উঠে দাঁড়ায়। দরজার দিকে তাকিয়ে সে বলে, ও খাবার খেয়ে ঘুমিয়ে যাক, তারপর ওকে এক নজর দেখে দেখে দেন বাড়ি যাব। এদিকে মেহেরিনের কেবিনে এখন চুমকি আর মেহেরিন। চুমকি মেহেরিনের মাকে পাঠিয়ে দিয়েছে, বলেছে মামুনি বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আসো, আমি এখানে আছি। চুমকি এক হাতে মেহেরিনের হাত ধরে অন্য হাতে ফোন স্ক্রল করছে। মেহেরিন কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকে, তার মুখে যেন কিছু অপ্রকাশিত চিন্তা জমে গেছে। কিছু সময় পর সে আস্তে করে বলে, চুমকি আমার ফোনটা একটু দে তো। চুমকি ফোন হাতে দিয়ে বলে, তোর ফোন দিয়ে কি করবি? মেহেরিন ডেকে গিয়ে বলে, উফ এত কথা কেন বলস, দে। চুমকি মৃদু হাসে, তারপর ফোনটা দিয়ে দেয়। মেহেরিন ফোন হাতে নিয়ে দ্রুত কবি সাহেবের ইনবক্সে যায়। সে কবি সাহেবের এসএমএস চেক করছে। চোখ এক ধরনের আশা ছিল, কিন্তু যখন দেখলো কোন এসএমএসই আসেনি, তখন তার মনটা এক অদ্ভুত বিষাদে ভরে গেল। যেন কোনো আশা আর বাকি নেই। সে কিছু একটা হারিয়ে গেছে, যেন ফোনটা চুপচাপ রেখে দেয়। কিন্তু তার চোখে এক অদ্ভুত শূন্যতা। মেহেরিন চুপচাপ ছাদের দিকে তাকিয়ে শুয়ে থাকে। চোখের পেছনে লুকিয়ে থাকা ক্লান্তি আর হৃদয়ের গভীরে জমে থাকা একরাশ প্রশ্ন যেন কে আচ্ছন্ন করে রেখেছে। তার মনে শুধু একটাই চিন্তা ঘুরপাক খাচ্ছে, কবি সাহেব কি তবে আমাকে ভুলে গেলেন? এত কথা, এত ভালোবাসার ইশারা, সবাই কি তাহলে মিথ্যা ছিল? এ ধরনের কষ্ট বুকের মাঝে চেপে বসে তার। সে চেষ্টা করেও তা সরাতে পারে না। দুফোঁটা চোখের জল না চাইতেও চোখের কর্নিশ হয়ে পড়ল। আর এদিকে চুপচাপ পাশে বসে থাকা চুমকি একদৃষ্টিতে মেহেরিনের মুখের দিকে তাকিয়ে থেকে মনে মনে ভাবছে, মেহেরিন তো কবি সাহেবের প্রতি কতটা আসক্ত, অথচ ও কি জানে হৃদয় ওকে কতটা ভালোবাসে? যদি একদিন সত্যিটা জানতে পারে, তখন কি হবে ওর অবস্থাটা? হাসপাতালের নিস্তব্ধ বাতাসে দুজনের মনের ভাবনা যেন এক অদৃশ্য ভার হয়ে জমে আছে। কেউ কাউকে কিছু বলছে না, তবুও নিঃশব্দে অনেক কিছু বলা হয়ে যাচ্ছে। কয়েকটা দিন যেন কেটে গেছে এক অদ্ভুত নিস্তব্ধতায়। হাসি খুশি সবকিছুর মুখে রংধনু আঁকা মেয়েটি মেহেরিন হঠাৎ করে নরম হয়ে গিয়েছিল। শরীরটাও যেন তার মনে মতো চলছিল না, কেমন নিস্তেজ, নিঃশব্দ হয়ে গেছিল সে। ডাক্তারের পরামর্শে কিছুদিন হলো বাড়ি ফিরে এসেছে মেহেরিন। ঘরের পরিবেশ, বাবা মায়ের যত্ন, চুমকি, মাহির আর মেহবুবার শাসন ভরা আদরে ধীরে ধীরে মেহেরিন আবার আগের মতো উজ্জ্বল হয়ে ওঠে। আর চুমকি, সে কি থাকতে পারে মেহেরিনকে ছাড়া? ক্লাস রুটিন, এমনকি নিজের ছোট ছোট ব্যস্ততা ফেলে সে একদম মেহেরিনের বাড়িতে চলে আসে। দুজনের হাসি, একসাথে গল্প করা, জানালার পাশে বসে বিকালে দেখা, সবকিছু যেন আবার ফিরে আসে পুরনো ছন্দে। মেহেরিন এখন অনেকটাই সুস্থ, তবে তার চোখে যেন এখনো গভীরতা এসেছে। শরীরের সঙ্গে সঙ্গে মন যেন অসুস্থ হয়ে উঠেছে। চুপি চুপি কোথায় যেন সে কাউকে খুঁজছে, হয়তো সে নিজেও জানে না ঠিক কাকে। মেহেরিন জানালার পাশে বসেছিল চুপচাপ। বিকালের আলো তার মুখে এসে পড়ে, রং তুলি দাগ এঁকে দিচ্ছে। চোখ দুটো অনেকক্ষণ ধরে তাকিয়ে আছে ফোনের পর্দায়, সেই নাম্বারটা যেখান থেকে একসময় কবিতার মতো শব্দ এসে পড়তো তার জীবনে। তবে আজ অনেকদিন হয়ে গেল, সেদিনের পর আর কোনো কথাবার্তা নেই কোনো কবিতা, না কোনো তুমি আছো অরিওনা প্রশ্ন। এই নিস্তব্ধতাই আজ মেহেরিনের মনে সব থেকে বেশি আওয়াজ তুলছে। সে বারবার ভাবছে, তাহলে কি কবি সাহেব আমাকে ভুলে গেলেন? কবি সাহেব যে তার শব্দ দিয়ে মেহেরিনের মনে গভীর দাগটা কেটে দিয়েছে, তার প্রতিটি বাক্য মেহেরিনকে ছুঁয়ে গিয়েছে এক অজানা অনুভবে। সে অজানা মানুষটা কি সত্যি চেনা হয়ে ওঠার আগে দূরে সরে গেল? মেহেরিন সারাদিন এই ভাবনাতেই ডুবে গেছে। কথা না বলে, স্পর্শ না করে, কেবল শব্দ দিয়েই কেউ যদি কারো মন এমনভাবে ছুঁয়ে যেতে পারে, তাহলে তার নীরবতা এত তীব্র কেন লাগে? মনের কোণে একটাই প্রশ্ন, কবি সাহেব আপনি জানেন, আপনার একটুখানি না কথা বলার অপেক্ষায় কেউ প্রতিটা দিন আপনাকে খোঁজে। যদিও কবি সাহেব এখন নীরব, তবুও মেহেরিনের চারপাশটা একেবারে নিঃশব্দ নয়। একজন মানুষ আছে, হৃদ তালুকদার, যার মুখে সবসময় গম্ভীর যে ছায়া, যার কণ্ঠে ছিল না কোনো বাড়তি শব্দ, যার চোখে সবসময় এক অদ্ভুত শীতলতা খেলা করত। সেই হৃদ একসময় মেহেরিনের যতটা সম্ভব এড়িয়ে চলেছে। যেন মেয়েটার সরলতা, তার চঞ্চলতা, তার কথা বলার ভঙ্গি সবকিছু হৃদকে বিরক্ত করত। কিন্তু এখন হৃদ বদলে গেছে, হয়তো আস্তে আস্তে, একটু একটু করে, কিন্তু
বদলানোর সত্যিটা দৃশ্যমান। মেহেরিন এখন অসুস্থ থেকে ধীরে ধীরে সেরে উঠছে, আর সময়ের সাথেই হৃদ যেন নীরবে তার পাশে এসে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত খোঁজ নেয় সে, ওষুধ খেয়েছো, ঘুম ঠিক মতো হচ্ছে তো, চুমকি বাইরে গেলে তুমি একা থাকবে না, ঠিক আছে? এই শব্দগুলো হয়তো খুব সাধারণ, কিন্তু হৃদ যখন বলে তখন প্রতিটা শব্দ মেহেরিনের মনে খুব ভালো লাগা তৈরি করে। মেহেরিন ভেবে পায় না, এই কি সেই হৃদ যে একসময় তার চোখে চোখ রাখতো না, যে হঠাৎ সামনে পড়লে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিত? এই হৃদ এখন মেহেরিনের জন্য অপেক্ষা করে, চিন্তা করে এবং নিঃশব্দে যত্নে করে তাকে আগলে রাখে। এই বদলে যাওয়া হৃদকে দেখে মেহেরিনের হৃদয়ে এক অচেনা আলো জ্বলে ওঠে। সে জানে না এই কেয়ার, শাসন, অধিকারগুলো ঠিক কী নাম দেওয়া যায়, শুধু বন্ধুত্ব নাকি অন্য কিছু। কি জানে, হৃদ আগের মতো নেই, আর সে নিজেও দিন দিন এক নতুন হৃদকে দেখে অজান্তে বদলে যাচ্ছে। আজকে রাহি এসেছে, সঙ্গে একগাথা হাসির মালা গাঁথা। মেহেরিন বাড়ি আসার পর থেকে রাহি দুদিন পর পরই দেখতে চলে আসে মেহেরিনকে। মেহেরিন বিছানায় বসে আছে, মুখ গম্ভীর। চুমকি তখন হাতে ভাতের বাটি নিয়ে মেহেরিনকে খাওয়ানোর ট্রাই করছে। রাহি ওদের দুজনকে দেখে আনমনে হাসে। ওদের বন্ধুত্ব দেখে ওর খুব ভালো লাগে। আজকাল এমন বন্ধুত্ব পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যালো বিউটিফুল লেডিস, ওএমজি মিস চুমকি যে, তা আপনার খাবার পর্ব কত দূর? তারপর দুষ্টু হাসি দিল। চুমকি আপু, আজকে আমি একটা প্রশ্ন এনেছি। চুমকি বিরক্ত হয়ে বলল, তোমার প্রশ্নের মানেই তো বিপদ। ঝেড়ে কাশো তো মেরি মা, যা বলার সোজাসুজি বলো। রাহি হেসে বলল, আচ্ছা, যদি একটা ছেলে মেয়েকে বলে তোমার চোখে আলু আছে, তাহলে সেটা একটা কমপ্লিমেন্ট নাকি অপমান? মেহেরিন চোখ বড় বড় করে চুমকির দিকে তাকালো। চুমকি বলল, তুমি কি পাগল? চোখে আলু কেন থাকবে? রাহি গম্ভীর গলায় বলল, কারণ ছেলেটা রান্না করে না, তাই সে চোখে আলু দেখে। তার মানে ওই মেয়েটা রান্না করতে জানে, অথচ সে বিয়ের জন্য পারফেক্ট। রাহি গম্ভীর গলায় বলল, কারণ না। চুমকি বাটি নামিয়ে নিল। মেরি মা, তুই কি খেয়েছিস সকালে? সত্যি করে বলতো, ঘাস পাতা খাসনি তো আবার? বা পাতিলের ঢাকনা? রাহি বলে, না গো আমার শ্রদ্ধেয় আপু, আমি খেয়েছি বুদ্ধির ঝোল। মেরিন হাসতে হাসতে বলল, তোরা বুদ্ধির ঝোল খেয়ে দেখে তো আমার মনে হচ্ছে সেটা জলের বদলে পাগলামিতে সেদ্ধ হচ্ছে। এবার চুমকি আর রাহি একসাথে এমন একটা নাটক শুরু করলো। রাহি বলল, মেহেরিন আপু, তুমি যদি আজকে ভাত না খাও, আমি চুমকি আপুকে দিয়ে তোমাকে প্রেমপত্র পাঠাতে বাধ্য করব। চুমকি চিৎকার করে উঠল, এই মেরি মা, না প্লিজ। আমার প্রেমপত্র তো 2008 সাল থেকে টাইফয়েড অবস্থায় আছে, সেন্ডই করিনি, এখানে হয়তো ড্রাফট হতো। রাহি বলল, ভালোই তো, আজকে সেন্ড করো। পেরক আমাদের শ্রদ্ধেয় বড় ভাই শান্ত। চুমকি এবার রাহির দিকে চোখ গরম করে তাকায়, কিন্তু রাহির গায়ে মাখলো না। মেয়ে এতক্ষণ হেসে বিছানায় গড়াগড়ি খাচ্ছে, বলছে, প্লিজ বন্ধ কর, আমার পেট ব্যথা করছে, আর একটাও বলিস না। রাহি থামলো না, আবারও বলল, আর জানো, চুমকি আপু ছোটবেলায় একটা ছেলেকে প্রপোজ করেছিল, এই বলে তোমার নাম চঞ্চল, কিন্তু তুমি আমার হৃদয়ের একদম স্ট্যাবলিজার। চুমকি লাফে উঠে বলল, রাহি, আমি বলছি, তোর এই মুখে আমি তেল মাখিয়ে চিপ দিয়ে ডিম ভাজা করে ফেলবো। তারা তিনজন হাসতে হাসতে এমন অবস্থায় পৌঁছায় যে মেহেরিনের পেটে চেপে আর হাতে চুমকিতে ধাক্কা দিয়ে বলল, তোরা দুইজন মিলে আমাকে মারার প্ল্যান করেছিস, হাসিয়ে হত্যা করবি, তাই না? এটা কিন্তু জাতি মেনে নিবে না। রাহি আর চুমকি মিলে এক বিপজ্জনক প্ল্যান করলো, হৃদকে প্র্যাঙ্ক করে কল করবে। একথা শুনে মেরিন বললেন, আমি ভাই এসবে নাই। হৃদ ভাই অনেক রাগী, যদি রেগে যায়। রাহি আর চুমকি পাত্তা দিল না মেহেরিনের কথায়। প্র্যাঙ্ক কল মিশন। হৃদ তালুকদার, রাহি আর চুমকি মিলে একটা প্ল্যান বানিয়েছে। সেটা শুনেই মনে হবে, ওমা, আমি সত্যিই বেঁচে আছি কিভাবে? এত শয়তানি বুদ্ধি নিয়ে কেউ বেঁচে থাকতে পারে? আচ্ছা, এরা রাতে ঘুমায় কিভাবে এত বুদ্ধি নিয়ে? ভাগ্য ভালো সাংবাদিক এদের বুদ্ধি সম্পর্কে জানে না, জানলে হয়তো কবে এই দুইজনকে জাদুঘরে নিয়ে রাখতো। চুমকি চোখ
ছোট করে বলল, শোন রাহি, হৃদ ভাই একটু গম্ভীর টাইপের মানুষ, ওকে ফোন দিয়ে হাস্যকর কিছু বললে যদি রেগে যায়। রাহি বলল, তুমি চিন্তা করো না, আমি গলা পাল্টে ফোন করব। বলল, আমি ম্যাডাম শেফালি, প্রেম প্রমোশন প্রেম প্রেম প্রফেশনাল, আপনার জন্য একটা লাভ কনসিলেন্ট ওপেন করছি। মেহেরিন বিছানায় বসে মুখে বালিশ চেপে হাসছে। সে জানে এই দুইজন মিলে পৃথিবীর যে কোনো শান্ত পরিবেশকে জঙ্গল বানাতে পারে। রাহি ফোন নিল, গলা বদলে বলল, হ্যালো স্যার, আমি শেফালি। আজকে আপনার ভাগ্যে প্রেম লেখা আছে, এক গোলাপ, এক বিরিয়ানি আর এক মিষ্টি মেয়ে। ওপাশ থেকে হৃদ কিছুক্ষণ চুপ, তারপর বলে, কি বলছেন, তাই নাকি? আর কি কি আছে আমার ভাগ্যে? তুমি তুমি কি আর রাহি একে অপরের দিকে, এটা তুমি না, এখানে হয়তো চুমকি হতো। চুমকি আর রাহি একে অপরের দিকে চাইলো, তারপর শয়তানি হাসলো। রাহি গম্ভীর গলায় বলে, স্যার, আমি আপনার লাইফে এক্সট্রা প্রেম। আপনি বলুন, আপনি কার প্রেমে গাইবেন? তুমি সুন্দর তাই চেয়ে থাকি, না তুমি বিরিয়ানি তাই খেয়ে থাকি। হৃদ এবার খুব ঠান্ডা গলায় বলল, তুমি যদি রাহি হও তাহলে চুমকি তোমার পাশে, আর মেহেরিন নিশ্চয়ই পাশে বসে হাসছে। আমি ঠিক বললাম? এক সেকেন্ড নিঃশব্দ, তারপর চুমকি বলে উঠল, ওরে বাবা, হৃদ ভাই তো গুপ্তচর বের হলো। মেহেরিন মুখে বালিশ চেপে হাসতে হাসতে বিছানার একপাশে গড়িয়ে পড়ল। রাহি হাল ছেড়ে দিল, ওকে দাদা ভাই, তুমি যেহেতু ধরে ফেলছো, আমি প্রেম বেচা কেনা বাদ দিলাম। হৃদ একটু হেসে বলল, তোদের হাসি ভালো লাগছে শুনে, ক্যারি অন। আর মেহেরিন, তুমি সকালে ওষুধ খেয়েছো তো? মেহেরিন তখনও হাসির ঘোরে হ্যাঁ বলল। রাহি বলল, ওষুধ তো খাই, কিন্তু আমরা ওকে হেসে হেসে সুস্থ করে দিচ্ছি। হৃদ এবার শান্ত গলায় বলল, তোমাদের মতো বন্ধু হলে ডাক্তার লাগে না। তিনজন কিছুক্ষণ চুপ, তারপর হঠাৎ চুমকি বলে উঠল, ভাই, কথাটা প্রেমে গেল নাকি চিকিৎসাতে গেল? একটু পরিষ্কার করে বলুন প্লিজ। হৃদ একটু হেসে বলল, তোমরা যা ভাবো। তারপর বাই বলে কল কেটে নিল। কলটা কাটার পর হৃদ বলে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাও মেহেরিন পাখি, তোমার অসুস্থতা যেন শুধু তোমাকে নয় আমাকেও পোড়ায়। রাহি হঠাৎ চোখ গোল করে ঘোষণা দিল, সবাই থামো, আমার কাছে একটা গুপ্ত গরম খবর আছে। চুমকি বলল, তুই আবার খবর নিয়ে গবেষণা শুরু করলি নাকি? আগেরবার তো বলেছিলি রাস্তার কুকুর বিয়ে করতে। রাহি গম্ভীর গলায় বলল, এটা কিন্তু আসল খবর, আমার দাদাভাই প্রেমে পড়েছে। মেহেরিন অবাক হয়ে উঠে বসে, কি? হৃদ ভাই আর প্রেম? রাহি মাথা নাড়ে, হ্যাঁ, আমি নিশ্চিত। ওর চোখে একটা হালকা গ্লেমার ফিল্টার হয়, হালকা রোমান্টিক মিউজিক। চুমকি আস্তে করে বলল, আমি আগেই বলেছিলাম, গম্ভীর মানুষেরা প্রেমে পড়লে এমন হয় যেন সরষের মধ্যে ভূত ঢুকে গেছে। মিহিন হাসতে হাসতে বলে, মানে? রাহি তখন গলা ভাঁজ করে এনে বলল, আমি যদি ভুল বলি তাহলে কাল থেকে আমি লাউয়ের পাতার ফেস প্যাক পরে ঘুমাবো। কিন্তু তখন এই দরজায় টুকটুক শব্দ, ঢুকছে মেহবুবা। সে চারদিকে তাকিয়ে, কি রে, এত হাসির উৎস কি? প্লিজ দয়া করে ব্যাখ্যা দে আমায়। রাহি দৌড়ে গিয়ে বলল, আরে মেহবুবা, জানো, ভাবো তো, দাদাভাই কাউকে প্রেমে নিবেদন করে এই বলে, তুমি ঔষধের মতো, প্রথমে তিতা পরে আরাম। মেহবুবা হো হো করে হাসে, আল্লাহ, ওরে প্রেমের ভর্তা বানিয়ে ফেলেছে। চুমকি পেছন থেকে বলল, আরে ওর প্রেম হবে নিশ্চিত। এবারের ডাবের পানি, ঠান্ডা, শান্ত, মিষ্টি আর সোজা হৃদয় গিয়ে ধকধক। মেহেরিন তখন বলে, হৃদ ভাইয়ের প্রেম মানেই তো দমকা, ধুমড়ি, মরে যাওয়া হিসেবের খাতা। চারজন এমন হাসছে যে কেউ একে অন্যকে দিচ্ছে বালিশ পেটা, কেউ হাসতে হাসতে বিছানা থেকে পড়ে যাচ্ছে। রাহি এক হাতে পেট চেপে ধরে আর বলবো না আমি। হাঁচির সাথে সাথে হাসিও বের হয়ে যাচ্ছে। মেহবুবা হেসে বলল, এই বাড়িতে প্রেম হোক বা না হোক, হাসির প্যান্ডামিক শুরু হয়ে গেছে। হাসতে হাসতে ক্লান্ত চারজন মেয়ে তখন বিছানায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। রাহি বালিশ মুখে চেপে ফুঁসছে, মেহবুবা পানির বোতল খুঁজছে, আর মেহেরিন চুপচাপ জানালার দিকে তাকিয়ে আছে। এমন সময় চুমকি এক দৃষ্টিতে মেহেরিনের মুখের দিকে তাকায়, হাসি মুখ কিন্তু চোখে ভাবনা ছায়া। মনে মনে বলে ওঠে, আমি একদিন
যা ভেবেছি সেটা যদি সত্যি হয় তাহলে হৃদ ভাই মেহেরিনকে ভালোবাসে। চুমকির মনে সিনেমার মতো একটা মুহূর্ত ভেসে ওঠে। হৃদ ভাইয়ের সেই নিঃশব্দ চোখে চাওয়া, মেহেরিনের প্রতি যত্ন, বারবার খোঁজ নেওয়া, আর সেই দৃষ্টি যেন মেহেরিনকে হারানোর এক অদৃশ্য ভয় সবসময় ওর চোখে লেখা থাকে। চুমকি চুপচাপ বলে ওঠে, আমি হৃদ ভাইয়ের চোখ দেখেছি। এটা ভয়, হারিয়ে ফেলার ভয়। আর যে ভয় কেবল তখনই হয় যখন কারো জন্য সত্যিকারের অনুভূতি কাজ করে। একটু পর মেহেরিন চুমকির দিকে তাকিয়ে মুচকি হাসে। হয়তো কিছু বুঝতে পারে, হয়তো না। চুমকি কিছু বলেনি, আর শুধু মেহেরিনের চোখে তাকিয়ে নিজের মনে বলল, দেখি এই গল্পটা কোথায় গিয়ে থামে, নাকি শুরু একদম নতুন করে। এমন সময় টিং টিং করে ওর ফোন বেজে উঠলো। স্ক্রিনে নামটা দেখে হঠাৎই গাল হেসে দিয়ে উঠে শান্ত কলিং। চুমকি তড়িঘড়ি করে বলল, আমি একটু বেলকনি যাচ্ছি। রাহি ভুরু কুচকে বলল, আরে বেলকুনি, হঠাৎ এত রোমান্টিক হাওয়া কোথা থেকে? চুমকি কিছু না বলে হালকা এসে বেরিয়ে গেল। রাহি চট করে মেহবুবার হাত চেপে ধরে বলল, চল মিশর প্রেম গোয়েন্দা, বেলকুনির পাশে জানালার ফাঁক দিয়ে সব শুনবো। মেহবুবার চোখ নাটকীয় ভাব এনে বলল, আমার তো মনে হচ্ছে বেলকুনি না, ওইটা এখন রোম্যান্স রেডিও স্টেশন। দুজনে আস্তে আস্তে পা ফেলে দরজার ফাঁক থেকে কান পাতলো। ব্যাকগ্রাউন্ডে মৃদু বাতাসের শব্দ আর চুমকির নরম কণ্ঠ। তুমি কি একদিনও বলতে পারো না শান্ত, তুমি কেমন অনুভব করো? ওপাশ থেকে শান্ত বলে, তুমি জানো আমি ঠিক বলতে পারি না এসব, কিন্তু তুমি ছাড়া সবকিছু যেন ফাঁকা ফাঁকা লাগে। এসব কথা কি মুখে বলতে হয় চুমকি? রাহি মুখ চেপে ধরে। মেহবুবা চোখ বড় করে ফিসফিস করে, ও মা, ডায়লগ শুনলি? যেন হিন্দি সিরিয়ালে রিপিট টেলিকাস্ট। মেহেরিন জানালা ধারে বসেছিল, সব দেখছে। ওর ঠোঁটের কোণে একটুখানি হাসি, মনের কোণে একটুখানি শান্তি। চুমকি যে কখনো হাসির রাজ্যের রানী, আজ সে নিজে কারো ভালোবাসার স্বপ্নের রানী। মেহেরিন ধীরে বলে, এরা তো এক একজন প্রেমের লাইব্রেরি চালাচ্ছে। আমি রাগী। ওরা ডাক্তারের জায়গায় কেউ প্রেমে পড়ে গেছে, আবার কেউ তাকে কাঠি করছে। হঠাৎই রাহি আর মেহবুবা চুপচাপ ফিরে এসে বলে, হাসছো কেন? মেহেরিন বলে, হাসছি এই ভেবে, ভালোবাসা সত্যি খুব সুন্দর জিনিস। যদি চুপচাপ কাউকে ভালো লাগে, ওরা কেউ জানুক বা না জানুক, আশেপাশে কেউ না কেউ ঠিকই বুঝে ফেলে। মেহেরিন বলে, আচ্ছা রাহি, প্রেম কি মশার মতো, একবার কামড় দিলে সব জায়গায় ছড়ায়? রাহি বলে, না না, প্রেম মানে হলো একটা হৃদয় আরেকটা হৃদয়ের সাথে চুপি চুপি চিপায় গিয়ে ওয়াইফাই কানেকশন খোঁজা। চারিদিকে আবার হাসির ঝড়। আর চুমকি শুধু মাথা নিচু করে বলল, এই মেয়েগুলো একদিন আমার বিয়েতেও হইচই করে বরকে দৌড় দিতে বাধ্য করবে। রাহি আজ মেহেরিনদের বাসায় থাকবে। বাসায় কোনো প্রবলেম হবে না, কারণ রাহি বাসায় বলে এসেছে আজ এখানে থাকবে। তারপরেও রিতকে কল করে বলে দিয়েছে। রাতে খাবার পর চারপাশে একটু নীরবতা। রাহি কায়দা করে চুমকিকে কফি আনতে পাঠিয়েছে। তুমি কে বলে জানি না কি লিখছি এখানে। কিছু কিছু জায়গায় স্পেলিং মিস্টেক প্লাস বাক্যগুলো কেমন যেন মেলে না, এই জন্য আমারও পড়তে অনেক সমস্যা হয়। ওকে, আবার পরে ফিরে যাই। চুমকি আপু, এখন যদি তোমার হাতে এক কাপ কফি না খেতে পারি তাহলে আমার জীবনটা বৃথা। চুমকি ওর কথা শুনে হাসতে হাসতে কফি আনতে গেল। রাহি হঠাৎ মেহবুবার পাশে বসে বলল, শোনো, আমি একটা সিরিয়াস মিশন শুরু করতে চাই। মেহবুবা ভুরু কুচকে বলে, মিশন? নতুন প্রেমে পড়ছিস নাকি? রাহি গম্ভীর গলায় বলল, না মিশন চুমকি, শান্ত প্রেম উদ্ধার অভিযান। মেহবুবা অবাক, ওদের প্রেম কি হারিয়ে গেছে নাকি? মেহেরিন জানালা দিয়ে চেয়ে বলল, না হারায়নি, কিন্তু মুখ দিয়ে ভালোবাসি কথাটা বের করা হয়নি এখনো। দুজনে একে অপরকে ভালোবাসে, বলদ দুইটা, কিন্তু বলার বেলায় মুখে তালা। তখন তিনজন মিলে টেবিলে বসে একটা প্রেম পরিকল্পনা শুরু করলো। মিশন নাম ভালোবাসা, মুখ ফুটিয়ে বলা একবারে সাহসিকতা। পরিকল্পনা 1, প্রেম নাটকীয় উত্তেজনা। রাহি বলল, চুমকি আপু হঠাৎ শান্তকে বলবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। দেখা যাবে শান্ত ভাইয়া ওভার ড্রামা করে এসে বলে, না এ হতে পারে না, তুমি আমার না হলে আমি আর কারো হতে দিব না। মেহবুবা হেসে গড়িয়ে পড়ল। তখন প্রেমের কালফেশন না হতে গীত গাওয়ার অনুষ্ঠান হয়ে যাবে। পরিকল্পনা 2,
চিরকুট ফাঁদ। মেহেরিন বলল, চুপি চুপি শান্তর ব্যাগে একটা চিরকুট ঢুকিয়ে দিব। আমি তোমায় ভালোবাসি লেখা থাকবে। শান্ত ভাবে চুমকি দিয়েছে। খুশিতে মেসেঞ্জারে লিখে বসবে। তোমার কথাটা আমি অনেকদিন ধরেই শুনতে চেয়েছিলাম। রাহি চিৎকার করে বলে, না। তখন চুমকি বলবে, আমি তো কিছুই দেইনি। আর শান্ত ভাইয়া অবসাতে বসে যাবে। পরিকল্পনা 3। প্রেমের নাটক খেলার আয়োজন। মেহবুবা হঠাৎ মাথা নিচু করে বলল, সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে আমরা একটা ছোট্ট নাটক আয়োজন করব, যেখানে চুমকি শান্ত থাকবে লিভ রোলে। স্ক্রিপ্টের পাশে থাকবে শেষ সিনে শান্তকে বলতে হবে, আমি তোমাকে ভালোবাসি। বেশ। রাহি তালি মেরে উঠে বলল, এটা পারফেক্ট নাটক। শেষ। কনফিউশন রিলেটেড। মেহেরিন হেসে বলল, আর যদি এই কনফেনশনের সময় হকচকিয়ে যায় তখন আমি ব্যাকগ্রাউন্ডে গিয়ে উঠব। এই প্রেম প্রেম খেলা নয় ভাই, মুখে বললে তবেই হয়। হানিমুনে যাওয়া তাই। তিনজনে এবার একসঙ্গে হেসে ওঠে। এখন সিরিয়াস প্ল্যানিং করতে যাবে। চুমকি শান্ত প্রেম কনফেশন না থাকলে ওরা রাষ্ট্রপতি ভবনে ঘেরাও করবে। রাহিকে মাহির ডেকে নিয়ে গেছে। ওদের দুজনের খুব ভাব। দুজনেই গেম প্লেয়ার কিনা দুজন মিলে মাহিরের রুমে গেম খেলছে। মাহির তখন বিছানায় চুপচাপ বসে বালিশে হেলান দিয়ে একটা চিপসের প্যাকেট নিয়ে গভীর মুখে ভাবছে, এই জীবনটা একটা ট্র্যাজেডি। কবি সাহেব কোথায় যেন উধাও। চুমকি আর মেহবুবা তখন পাশে বসে নাটক করছে। এই চুমকি আপু, তুই বলতো, কবি সাহেব আবার বিয়ে শাদী করে ফেললো না তো? চুমকি বলে, কি জানি, হলেও হতে পারে। আর কি কবিতা পাঠাবে? এখন তো স্ত্রীকে পাঠাচ্ছে। গিন্নি, তেল, মাছ, বাজার নিয়ে আসবো? নাকি তুমি আমার ভালোবাসা খেয়ে থাকতে পারবা? ওদের ভালোবাসা খাওয়ার চক্করে কবিতা তো গেল গাঙ্গে। ওদের কথায় মেহেরিনের খুব বিরক্ত হয়। মনে মনে বলে, আমি মরি আমার জ্বালায় আর ওরা এসে মজা লয়। এই সময় টিং করে ফোনে একটা মেসেজ আসে। মেহেরিন চিপস মুখে তুলেই হাত থেমে গেল। আবার SMS। মনে মনে বাজে, হয়নি তোরে ভোলা, কবিতাও গায় মন। কবি সাহেব আপনি? আচমকা উঠে বসলো, ফোন হাতে। ধীরে একরাশ উত্তেজনা। ধীরে ধীরে খুলে, হৃদ ভাইয়া ডিনার করছো? আর রাহি বেশি দুষ্টুমি করছে না তো? মেহেরিন 3 সেকেন্ড চুপ, তারপর চিৎকার, হায়রে কপাল, এ তো কবি সাহেব না, হৃদ ভাই। আমি ভাবলাম চাঁদের আলোয় লেখা প্রেমপত্র আসবে। মেহবুবা হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। কবি সাহেব না, হৃদ ভাই আজকাল প্রেমপত্রে চিপসের খোঁজ নেয়। চুমকি বলে উঠল, তোর এই এক্সপ্রেশনের জন্য তোর প্রেম হবে না। তুই সোজা মেসেজের মধ্যে ঢুকে কবিতা খুঁজিস। মেহেরিন ফোন বুকে চেপে বলে, তাই তো, এখনকার কবি সাহেবরা ডিনার লাভার মেসেজ দেয়। হৃদ ভাই কবে জানি বলে, খাবার গিলেছ, মেডিসিন গিলেছ। তিনজন এমন হেসে ওঠে যে পরে 3টা মিনিট কেউ কিছু বলতে পারে না। আর এদিকে অপেক্ষায় মেহেরিনের রিপ্লের। মেসেজের পর কয়েকটি মিনিট পেরিয়েছে। হঠাৎ করে মেহেরিনের ফোনটা বাজে। হৃদ তালুকদার কলিং। মেহেরিন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে স্ক্রিনে। চুমকি পাশ থেকে বলে, এই তোর কবি সাহেব SMS করছে না, তাই বলে কি তুই অন্য কাউকেই হুমধুম করবি নাকি? না হলে ভাববে তুই ডিনার করিস নাই। মেহেরিন তাড়াতাড়ি ফোনটা কানে তোলে, গলা পরিষ্কার করে নিজেকে স্বাভাবিক করে। আসসালামু আলাইকুম। ওপাশ থেকে হৃদ একটু হালকা গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? মেহেরিন ঠোঁট কামড়ে ধরে হেসে ফেলে, জি ভালো আছি, আপনি? হৃদ বলে, ভালো। কি করছো এখন? ওষুধ খেয়েছে তো? মেহেরিন যেন একটু থমকে গিয়ে হাসলো। হ্যাঁ, এখনই খেয়েছি, একটু বিশ্রাম নিচ্ছিলাম। ওপাশে হৃদ খানিকক্ষণ চুপ থেকে বলে, রাহিয়া যে একটু বেশি দুষ্টুমি করছে মনে হয়। মেহেরিনও মনে হেসে ফেললো এবার। না তেমন কিছু না। হৃদ হালকা গলায় হেসে বলে, রাহিকে সামলানো কঠিন, কিন্তু তুমিও তো খুব কম নয়। মেহেরিন থমথম খেয়ে যায় কথাটায়। কি বলবে বুঝে পায় না হৃদকে। আচ্ছা তাহলে রাখি, বিশ্রাম নাও। কল কেটে গেল। মেহেরিন কিছুক্ষণ চুপচাপ বসে থাকে, তবু বুকের ভেতর কেমন জানি অজানা নরম স্পর্শ খেলে যায়। চুমকি খিলখিল করে বলে ওঠে, এবার বুঝলি?
কবি সাহেব ছাড়া পৃথিবীতে অনেক মানুষ আছে খোঁজখবর নেওয়ার। মেহরিন মুখ ঘুরিয়ে রাখে, কিন্তু গালে লালচে ছায়া স্পষ্ট। কারণ এটা সত্যি, আজকাল হৃদ মেহরিনকে খুব যত্ন নেয়, খোঁজ খবর নেয়। এদিকে কল কেটে যাওয়ার পর হৃদ ফোনটা বুকের কাছে চেপে ধরে, চোখ বুজে দীর্ঘশ্বাস নেয়। তারপর ধীরে, যেন মেহরিন শুনছে এমন একটা নিজের মনের কথা। তোমাকে আমি আমার বুকের বাপাশে রাখি মেহরিন পাখি, তুমি জানো না, কিন্তু তোমার প্রতিটা নিঃশ্বাসে এখন তুমি আমার প্রতিটা নিঃশ্বাসে এখন তুমি জড়িয়ে আছো। তোমার একটু দেখতে চাওয়ার যে তৃষ্ণা, তা আমার দিনে দিনে বেড়ে যাচ্ছে। তোমার মুখটা দেখলে, কণ্ঠটা শুনতে যেন সারাদিনের জীবনের সব ক্লান্তি মিলিয়ে যায়। তার চোখের কোণে একটুখানি মায়া খেলে যায়। তবে খুব বেশি দিন না, খুব তাড়াতাড়ি তোমায় আমি আমার জীবনে পরিচিত করে নিয়ে আসবো, আমার ঘরের বউ হিসাবে, আমার জীবনের ছায়া করে। তুমি হবে আমার বুকের বাপাশের বাঁকা হাড় আর হৃদয়ের বাঁকা হরিণী। সকালে ঘুম ভাঙলেই তোমায় দেখবো পাশে, তোমার ঘুমন্ত মুখশ্রী দেখি, আমার হৃদয় তৃষ্ণা মিটাবো। রাতে অফিস থেকে ফিরবো, তোমার মুখখানা দেখলে আমার সকল ক্লান্তি কেটে যাবে। আর তুমি এসে বলবে, আজ আমি আপনার পছন্দের সব রান্না করেছি। এটাই হবে আমাদের প্রাপ্তির খাতার বড় প্রাপ্তি। তুমি সেই মেহেরিন পাখি, যার জন্য এই কঠিন মনটা নরম হয়ে যায়। তোমার জন্য বেঁচে থাকবো, এটাই যেন আমার জন্য সবচেয়ে সুন্দর বিষয়। হৃদ ঘুরে দাঁড়াতেই দেখে দরজায় দাঁড়িয়ে আছে তার মা, সাভিয়া তালুকদার, হাতে দুটো কফির মগ। একটাই ধোয়া উঠছে, অন্যটায় কিছুক্ষণ আগেই ঢেলে রাখা কফি ঠান্ডা হয়ে গেছে। মা, তুমি এখন এলে? সাভিয়া একটু হাসলেন। তুই মেহরিনের সাথে যখন কথা বলছিলিস, তখন তোর সুরটা বদলে যায় হৃদ। হৃদ থমথমে খেয়ে গেল। তুমি সব শুনে ফেলেছ? কিছু বলার ছিল না হৃদ, শুধু অনুভব করছিলাম, আর আজ শুনেও ফেললাম। মায়ের মন তো এমনই। সাভিয়া কফির কাপটা বাড়িয়ে দিল। নাও, ভালোবাসা যেমন উষ্ণ, কফিটাও তেমন উষ্ণ থাকা দরকার। হৃদ কফির কাপ নিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকে। সে কিছু না বলেও তার চোখ দুটো মায়ের চোখে কৃতজ্ঞতা জানিয়ে যায়। রাত 12টা পেরিয়ে গেছে, হৃদ চুপচাপ দাঁড়িয়ে আছে। মা, আমি মেহরিনকে বিয়ে করতে চাই। সাভিয়া তালুকদার অবাক হন না, বরং চোখ একরাশ কোমলতা নিয়ে তাকিয়ে থাকেন ছেলের দিকে। তারপর হালকা হেসে বলল, মেহরিন মেয়েটাকে আমিও পছন্দ করি হৃদ। প্রাণবন্তন মায়া আছে চোখে, আর তাকে বদলে দিতে পারার ক্ষমতাও আছে। হৃদ মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে। প্রথমবার নিজের আবেগটা এত স্পষ্ট করে বলেছে। সাভিয়া আবার বললেন, তুই যেহেতু চাস, আমি তো আছি তোদের পাশে। তবে একটা কথা মনে রাখিস, ভালোবাসা টিকে থাকে দায়িত্বে। তুই আগে নিজের জায়গায় দাঁড়া, নিজেকে পরিচয় গড়, তারপর শুধু মেহেরিন নয়, এই সংসার তোর উপর নির্ভর করবে। হৃদ মাথা নিচু করে বলে, আমি পারবো মা, আমি নিজেকে প্রমাণ করব, শুধু তুমি পাশে থেকো। সাভিয়া ছেলের মাথায় হাত দিয়ে বুলিয়ে দেয়। আমি সবসময় তোর পাশে আছি বাবা। কেটে গেল আরো বেশ কিছুদিন। মেহেরিন এখন পুরোপুরি সুস্থ, কিন্তু কবি সাহেব আর SMS করেনি, পাঠেওনি প্রেমপত্র, কাব্য। তবে হৃদের সাথে মেহেরিনের সম্পর্কটা এখন সহজ হয়েছে। আগের মতো আর জড়তা কাজ করে না কথা বলার সময়। মেহেরিন এখন আগের চেয়ে অনেক বেশি প্রাণবন্ত। রোগশোক কাটিয়ে আবার ইউনিভার্সিটিতে প্রাণ হয়ে উঠেছে সে। গরমের দুপুরে ক্লান্ত ক্লাসরুম, ইকোনমিক্স ফার্স্ট ইয়ার, এই ছেলেমেয়েরা চুপচাপ বসে আছে। স্যার আসার সময় হয়ে গেছে, কিন্তু এখনো কেউ জানে না এই ক্লাসটা কতটা অন্যরকম হতে যাচ্ছে। হঠাৎ দরজায় নরম গলায় কড়া নাড়ে। রফিকুল ইসলাম স্যার, যিনি সবসময় একটু গভীর, আজ একটু হেসে ক্লাসে ঢুকলেন। তোমাদের জন্য গুড নিউজ আছে। হঠাৎই গুঞ্জন শুরু হলো ক্লাসে। স্যার চেয়ার টেনে বসলেন, সবার দিকে তাকিয়ে বললেন, প্রতি বছর আমাদের বিশ্ববিদ্যালয় থেকে একটি শিক্ষা সফরের আয়োজন করা হয়। এবারও সেই শিক্ষা সফর হচ্ছে, বিশেষ করে ফার্স্ট ইয়ার এবং ফাইনাল ইয়ারের জন্য। চুপচাপ বসে থাকা মেহরিনের চোখ এক লাফে চমকে ওঠে। চুমকির চোখে পড়ে। চুমকি ফিসফিস করে বলে, আমরা যাচ্ছি, আর হৃদ ভাইয়ারাও। স্যার সামনে তাকিয়ে বললেন, তোমাদের গন্তব্য হবে মহাস্থানগড়, ইতিহাস আর ঐতিহ্যের প্রাণকেন্দ্র। 3 দিনের সফর, বিভাগের তত্ত্বাবধানে। যারা যাবে তারা শুধু দর্শক হবে নয়, তোমাদের কাজ থাকবে কিছু বিষয়ভিত্তিক পর্যবেক্ষণ আর রিপোর্ট তৈরি করা।
এটা পড়াশোনারও একটি অংশ, বুঝলে? এখন কথা শোনার পরেও সবাই খুশিতে মতোয়ারা। রাফি পেছন থেকে বলে উঠল, স্যার কি মজা, রীতিমতো একটা জ্যাম্পেশ অ্যাডভেঞ্চার হবে। স্যার হেসে বললেন, হ্যাঁ, তবে মজা করতে হলে দায়িত্ব নিতে হবে। কালকের মধ্যে তোমাদের নাম জমা দিবে। 3টি বড় টিমে ভাগ হবে তোমাদের। প্রত্যেক টিমে 30 জনের সদস্য থাকবে এবং 5 জন করে লিড করবে। ক্লাস শেষ হতেই মেহেরিন ক্যাম্পাসের পুরনো গাছটার নিচে বসে। মাথায় আজও হৃদ, কিন্তু মনটা যেন হৃদ ভরা নরম এক মেঘে। চুপচাপ আসতে পেছন থেকে চুমকি এসে বলে, মেহু, তুই জানিস আমরা 3 দিনের জন্য সফরে যাচ্ছি। 3 দিন, বুঝলি? মেহেরিন তাকিয়ে মুচকি হেসে বলে, তা জানি, তাই বলে এভাবে চোখ কপালে তুলে বলছিস কেন? চুমকি দম নিয়ে বলল, মানে বুঝিস না? 3 দিন মানে সঠিক সাজার, ফটো তোলার আর নতুন জামা পরার সুযোগ। তার মানে শপিং এ যেতে হবে। মেহেরিন হেসে বলে, তুই পুরোই ক্রেজি। সফরে যাচ্ছি বিয়ে করতে না, পাগলি? তুই জামা কাপড় নিয়ে পড়লি কেন? চুমকি মুখ ফুলিয়ে বলে, উফ মেহু, তুই বুঝিস নাকি কিছুই বুঝিস না? এই কদিন পরেই তো তোর প্রিয় জায়গা মেহু। চুমকি জুটি স্বপ্নের সফর, আর তুই শান্ত হয়ে বসে আছিস। আমার যে কি আনন্দ লাগছে, বুঝলি? কতদিন পর ট্রিপে যাব। এইভাবেই গা শিরশির করছে। মেহিন এবার একটু ধীরে হাসে, চোখটা ঘুরিয়ে নেয় দূরে। আবারও ভালো লাগে চুমকি, অনেকদিন পর কোথাও যাবে। চুমকি ঝট করে বলে, তাহলে কথা পাক্কা, আজ বিকালে বের হব। আমি, তুই, আমাদের লিস্ট। মেহেরিন অবাক। চুমকি বলে, হ্যাঁ, নতুন ব্যাগ, জামা, চশমা, সানস্ক্রিন, স্ন্যাক্স, একটা ছোট ভ্রমণ ডায়েরি। মেহিন মুখ নিচু করে মুস্কি হাসি দেয়। তুই যে বেশি বুঝিস আজকাল। চুমকি কানে কানে বলে, আর হ্যাঁ, ডায়েরিতে কাউকে নিয়ে লিখে ফেলিস। আমি কিন্তু দেখে ফেলবো। দুজনেই হেসে ওঠে। আকাশের নিচে আজও দুজনের বন্ধুত্ব আরো একটু উজ্জ্বল হয়ে উঠল, ঠিক যেন সূর্যের মতো, যারা সামনে 3 দিনের সফর ওদের পিছু নেবে। দুপুরে গাড়ি বিকেলে নামতেই মেহেরিন আর চুমকি বের হয়ে পড়ে। দুপুর গড়িয়ে বিকেল নামতেই চুমকি আর মেহেরিন বেরিয়ে পড়ে শহরের পরিচিত শপিং মলে। চুমকির হাতে ছোট্ট নোট, তালিকা সাজানো যেন যুদ্ধের প্রস্তুতি। প্রথমে ব্যাগ নেবে। সফরের ব্যাগটা স্টাইলিশ আর টিকেও থাকতে হবে। চুমকি বলল, চোখ বড় বড় করে। মেহেরিন হেসে বলল, তুই ব্যাগ কিনছিস না, বরং ব্যাগকে বিয়ে করবি। চুমকি মুখ ফুলিয়ে বলল, তুই বুঝবি না মেহু, ব্যাগও একটা স্টেটমেন্ট। মেহেরিন হেসে হালকা লালচে একটা ক্যানভাস ব্যাগ দেখালো। এটা কেমন? একেবারে ট্রাভেল ফিল। চুমকি ব্যাগটা নেড়ে চেড়ে দেখলো। তোর জন্য পারফেক্ট। হৃদয় যদি দেখে নিশ্চয়ই বলবে গুড চয়েস। মেহেরিন কাশির ভান করে মুখ লুকিয়ে নেয়। উফ, তুই থামবি? চুমকি এসে দৌড় দেয় চুরির স্টলে। রঙিন কাচের চুড়ি দিকে তাকিয়ে বলল, এইটা পড়লে জোস ছবি আসবে। কল্পনা কর 3 দিন গোধূলি বেলা, নদীর পাড়ে ঝুমঝুম চুরির শব্দ। মেহেরিন পাশে দাঁড়িয়ে সাদা রঙের ছোট্ট একটা জার্নাল তুলে নিল। চোখে অদ্ভুত এক শান্তি। চুমকি পেছন থেকে বলল, জার্নাল মানে আবার ভ্রমণ কাহিনী লিখবি? মেহেরিন হালকা হেসে বলল, হ্যাঁ, হয়তো কোনো বিশেষ কিছু মুহূর্ত, কিছু না বলা কথা কেউ জানলে পড়েও ফেলতে পারে। চুমকি চোখ টিপে বলল, তবে লুকিয়ে রাখিস, আমি কিন্তু সন্ধ্যায় গোপনে ব্যাগ চেক করব। দুজনে হাসিতে ছড়িয়ে পড়লো পুরো দোকান। শপিং ব্যাগে ব্যাগ, জামা, চুড়ি, চশমা, কিছু দুষ্টুমি আর অজান্তে ভরে যায় কিছু রঙিন স্বপ্ন। পরের দিন সকালে যেন একটু বেশি রোদ। চুপচাপ ক্যাম্পাস অফিসের বিল্ডিং এর দিকে দাঁড়িয়ে হাঁটছে মেহেরিন আর চুমকি, হাতে খাম, ভেতরে সফরের জন্য নির্ধারিত টাকা। চুমকির মুখে গম্ভীর ভাব এনে বলল, তুই টাকা ঠিক মতো গুনে রাখছিস তো? আমার তো বিশ্বাস হচ্ছে না, এবার সত্যিই যাচ্ছি। মেহেরিন কাজ ঝাঁকিয়ে বলল, 2বারে গুনে রাখছি, এখন দয়া করে চুপ থাক। ঠিক তখনই সিঁড়ির মাথায় হঠাৎ করে দেখা মেলে 3 ছেলের। চিনতে একটু সময় লাগে না। রাকিব, শান্ত আর হৃদ। 3 জনের হাতে কিছু কাগজ, মনে হয় টিম মেম্বারের তালিকা যাচাই করছে। চুমকি ফিসফিস করে বলে, ওমা, দেখছিস হৃদ ভাই? রাকিব চোখ তুলে দেখে বলে,
আরে চুমকি যে, কোথায় যাচ্ছ? মেহেরিন ম্যাডামও সঙ্গে। শান্ত হেসে বলে। চুমকির দিকে তাকিয়ে বলে, তোমরা টিম তিনের মেম্বার। চুমকি একটু কৌতূহল নিয়ে বলে, টিম তিন? তখন ধীরে পেছন থেকে এগিয়ে আসে, গলা স্বাভাবিক এবং দৃঢ়স্বরে বলে, হ্যাঁ, এই টিমে 30 জন থাকবে। লিডার হিসেবে আমরা 5 জন দায়িত্বে আছি। আমি শান্ত, রাকিব, রাফসান আর সোহান। মেহরিন একটু চমকে তাকায়, চোখে মুখের দিকে একটা টের পায় সে। হৃদি সেই চুপচাপ কম কথা বলা ছেলে এবার তার সফরের অন্যতম লিডার। রাকিব হেসে বলে, তোমরা দুজন আমাদের টিমে পড়েছো। সময় মতো প্রস্তুত থেকো প্লিজ। তোমাদের হৃদ স্যার কিন্তু সময়ের বাইরে কোনো কিছু মেনে নেয় না। হৃদ কোনো কথা বলে না, শুধু তাকায়। তার দৃষ্টি 1 সেকেন্ডের মধ্যে মেহেরিনের চোখ ছুঁয়ে যায়। তারপর সে আবার তালিকার দিকে মুখ ফেরায়। চুমকি আর মেহেরিন মাথা নেড়ে তারা লেট করবে না। চুমকি মুচকি এসে ফিসফিস করে বলে, তুই দেখলি লিডার হৃদ ভাই, এখন কি করবি মেহু? মেহেরিন ধীরে হাঁটতে হাঁটতে বলে, কিছু না, সময় মতো সব ঠিকঠাক করব। নিয়ম মেনে চলতে হবে, তাই না? চুমকি চল শক্ত করে বলল, ঠিক আছে, তবে এই সফরে আমি রুল বুক চেকার হব। হৃদ ভাইয়ের সামনে তুই এবার এলোমেলো হলে আমি কিন্তু দেখে নেব। হাওয়ার ঝাপটায় খামের ভেতরের কাগজটা যেন কাঁপে। এই সফর শুধু একটা ভ্রমণ নয়, এ যেন এক অদ্ভুত গন্তব্যের শুরু। ঘড়ির মধ্যে তখন রাত 12টা ছুঁই। ঘরের মধ্যে হালকা আলো, একপাশে সাজানো ব্যাগ, আর বিছানার ওপাশে বসে আছে দুটো বোন, মেহবুবা আর মেহেরিন। মেহবুবা ব্যাগের চেন লাগাতে লাগাতে বলে, জুতা রাখলি তো ঠিকঠাক? আর হ্যান্ড স্যানিটাইজার? মেহেরিন চুপ করে ফোনটা রেখে বলল, রাখছি তো, তুই দেখি মার চেয়েও কম না। মেহবুবা হেসে ফেলে, আরে মা হলে তো এমন হয় না, আমি তো তোর বোন, স্পেশাল ভার্সন। হঠাৎ চুপচাপ হয়ে যায় দুজন। তারপর মেহবুবা বিছানায় শুয়ে বলে, আচ্ছা তুই কি একটা জিনিস ভেবে দেখেছিস? হৃদ ভাইয়া তোকে নিয়ে একটু অন্যরকম ভাবে। মেহেরিন হাত থামিয়ে দেয়, ব্যাগের জিপার খোলা, তবু সে চুপ। তারপর আস্তে করে বলে, আমরা তো এখন বন্ধু, ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। ও হয়তো সবার মতোই দেখে। মেহবুবা তাকিয়ে বলে বোনটার মুখে, তারপর ধীরে করে বলে, আমার কিন্তু মনে হয় না। ওর চোখে তোর প্রতি অন্যরকম একটা মায়া, যেভাবে মনোযোগ থাকে, যেভাবে হালকা করেও কিছু বলে, তা একেবারে সাধারণ না। মেহেরিন মাথা নিচু করে ব্যাগের চেন লাগায়, তারপর নিঃশ্বাস নিয়ে বলে, কিন্তু আমার মনে হয় এটা শুধু বন্ধুত্ব আর সিনিয়র জুনিয়র সম্পর্ক ছাড়া কিছু নয়। মেহবুবা মুচকি হেসে বলে, হয়তো। মনে মনে বলে, হায় রে আমার বোকা বোন, ও তাকে ভালোবাসে, কিন্তু তুই যে এখনো ওই কবি সাহেবের মোহে আটকে আছিস, তাই হয়তো হৃদ ভাইয়ের নিখুঁত ভালোবাসা তোর চোখে পড়ছে না। বোন আমার, সেদিন আমি দেখেছি হৃদ ভাইয়ের লাল চোখ, দেখেছি কাউকে হারানোর ভয়। এটা শুধু বন্ধুত্ব নয়। মেহেরিন হেসে বলে, কি ভাবছিস? বিয়ের কথা বুঝি? তবে আমি বলি, ওইসব ভাবনা ভুলে যা, কারণ তোর বড় বোন এখনো বিয়ে করেনি। মেহবুবা রাগে চোখে তাকিয়ে মেহেরিনের দিকে, তারপর দুজন হেসে ওঠে। সকাল ঠিক 6টা। বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে যেন উৎসবের আবহাওয়া। বিশাল গেট ঘিরে সারি সারি ছাত্র ছাত্রী, কেউ গম্ভীর মুখে, কেউ উচ্ছ্বাসে টইটম্বর। মেহরিনা চুমকি হেঁটে এসে দাঁড়ায় টিম 3-এর পাশে। দুজনের কাঁধে ব্যাগ, চোখে রোদ চশমা, আর মুখে সেই চিরচেনা দুষ্টু হাসি। চুমকি ফিসফিস করে বলে, আমি কিন্তু প্রথমে বাসে উঠে জানালার পাশে সিট নিব। মেহেরিন হেসে বলে, তুই একটু পরেই হৃদ ভাইয়ের ঝাড়ি খাবি, দেখি তখন কেমন ভাজে মুখ। ঠিক তখনই রাকিব গলা তুলে বলে, সবাই শোনো, টিম 3 এর লিডাররা পৌঁছে গেছে, এবার সবাই একটা লাইনে দাঁড়াও। হৃদ একটু দূরে দাঁড়িয়ে, কাঁধে ছোট্ট ব্যাগ, হাতে টিম মেম্বারের নামের তালিকা, চোখে চেনা কঠোরতা। হৃদ গম্ভীর স্বরে বলে, যাত্রা ছোট না, ঠিকঠাকভাবে চলতে হবে। প্রত্যেকটা দায়িত্ব আমরা ভাগ করে নিচ্ছি, কিন্তু নিজেদের নিয়ন্ত্রণ করা সেটা তোমাদের কাজ। তার চোখে একবার মেহেরিনের দিকে পড়ে। ঠিক তখনই মেহেরিন তাকায় হৃদের দিকে। দুজনের চোখাচোখি হয়ে যায়। কোনো কথা নেই, তবুও সেই 1 সেকেন্ডের চাহনি যেন বলে দেয় অনেক কিছু। চুমকি কানের কাছে ফিসফিস করে বলে, দেখলি চোখে চোখ পড়তে একদম ড্রামা ফিল ভাইব। মেহেরিন মুখ ফুসিয়ে চোখ ছোট করে বলে, চুপ কর, এসব এখন বাদ দে, বসে পড়িস।
বাস ছেড়ে দিলে পড়তে পারবি। বাসে ওঠার সময় লিডাররা তালিকা মিলিয়ে ওঠায় আর সবাই দলে দলে আসন নিচ্ছে। বাসের ইঞ্জিন যখন গর্জে ওঠে সবার নাম চেক হয়ে গেছে, তালিকায় মিলে বাসে উঠে পড়েছে সবাই। মেহেরিন জানালার পাশে বসে, চুমকি পাশে হাত গুটিয়ে বলছে, এবার তো শুরু হয়ে গেল রে, লেট দ্য জার্নি বিগিনিং। ঠিক তখনই, এক্সকিউজ মি, একটু সাইড দিন। আমি কিন্তু চমক আনছি। তড়াক করে পেছন থেকে কে যেন উঠে বলে, চোখে রোদ চশমা, মাথায় ছোট ক্যাপ আর ঠোঁটে এক ঠাকুমার মতো হাসি। মেহরিন আর চুমকি একসাথে চিৎকার করে ওঠে, রাহি। রাহি দুই হাতে হাওয়ায় ঘুরিয়ে বলে, কেমন দিলাম চমকটা? সত্যি বলতে আমার যাওয়ার কথা ছিল না, কিন্তু দাদাভাইয়ের স্পেশাল রিকোয়েস্টে একদম শেষ রাতে ফাইনাল হলাম। তুমি মনে মনে বলে দাদাভাই আমাকে রিকোয়েস্ট করছে, তাই তো এটা মিছে কথা। আসল কথা, আমি দাদাভাইকে কোনোভাবে রকম রিকোয়েস্ট করে রাজি করিয়েছি। চুমকি তো অবাক হয়ে বলে, তুই কবে লিস্টে এলি? রাহি চোখ টিপে বলে, সিক্রেট বাট গ্রেট ওয়ার্ড। আমি বাসে উঠলেই সবাইকে ফুর্তি দিতে পারবো, বুঝলে? তখন হৃদের সামনে থেকে ধীরে এসে বলে, আর 1 মিনিট দেরি করলে তোকে রেখে চলে যেতাম। রাহি মুখ ফুলিয়ে বলে, উফ দাদা ভাই, এত রাগ? আমি তো এসে গেছি। হৃদ শান্ত গলায় বলে, এখন বেশি কথা না বলে সোজা গিয়ে বস, বাস ছাড়বে। রাহি এক ঝলক হেসে ওঠে, আগে বস, আর সিট খুঁজে নিয়ে বসে পড়ে। চুমকি মেহেরিনের কানে কানে বলে, তুই জানতিস না? বলতো, এটা তো আরেকটু প্লট টুইস্ট। মেহেরিন একটু অবাক হলো, একটু হেসে শুধু বলে, না, কিন্তু এখন মনে হচ্ছে সফরটা আরো মজার হতে চলেছে। বাস চলতে শুরু করে, আর সেই মুহূর্তে চারপাশের শব্দ, আলো, দুলুনি মাঝেও মেহেরিনের মনের কোণে একটুখানি অন্যরকম দোল দিয়ে যায়। বাস চলতে শুরু করেছে, জানালার বাইরে দৃশ্য দেখে হেঁটে যাচ্ছে পেছনে পেছনে, কিন্তু বাসের ভেতরটা যেন একটা ছোট্ট পৃথিবী, যেখানে প্রত্যেকটা ছোট চোখের হাসি চুপচাপ বসে আছে। ছেলে মেয়েদের মনেও কত গল্প, কত উত্তেজনা। রাহি একটু হাঁপাতে হাঁপাতে এসে দাঁড়ায় মেহেরিন আর চুমকির পাশে। আমি কিন্তু মেহবুর পাশে বসবো, ওই যে আমার প্ল্যানিং পার্টনার। চুমকি হেসে বলে, আমি জানতাম তুই বসবি, আমি তোর জন্যই জায়গা ছাড়ছিলাম। রাহি হেসে বসে মেহেরিনের পাশে। মেহেরিন বলল, তুই সত্যি আসবি ভাবিনি রে, কিন্তু তোকে দেখে একদম সফরের শুরুটা জমে গেল। ওদের হাসির মাঝে কেউ একজন পেছন থেকে বলল, রাহি। সবাই ফিরে তাকালো। শান্ত তার চিরচেনা নরম হাসি নিয়ে দাঁড়িয়েছে। রাহির চোখ জ্বলে উঠল, শান্ত ভাইয়া তুমি এখানে? শান্ত হালকা মাথা নেড়ে বলল, শুনলাম তুই এসেছিস, তাই দেখা করতে এলাম। তোর মতো কাউকে রেখে সফর হয় নাকি? রাহি আর মেহেরিন মুখ টিপে হাসলো। ওরা জানে শান্ত মূলত চুমকির সাথে বসতে এসেছে। ওদের ভাবনার মতোই সব হলো। শান্ত আস্তে পেছনে চিড়ে চুমকির পাশে বসে। চুমকি একটু চমকে তাকায়, কিন্তু কিছু বলে না, শুধু সামান্য একটু চুল হেসে নেয়। বাসের ভেতরে চারটি হৃদয়ের মাঝামাঝি একটা ছায়া ছায়া আবেগ ভেসে গেল। রাহি, মেহেরিন, চুমকি আর শান্ত সবাই হয়তো বুঝছে না, কিন্তু তাদের চারজনের বাসে থাকার জায়গাটা যেন বলে দেয় সফরটা ঠিক কতটা ব্যক্তিগত হয়ে উঠেছে। মেহেরিন হঠাৎ জানালার দিকে তাকিয়ে বলে, এই মুহূর্তে একদম স্বপ্নের মতো না রে? রাহি বলে, আরো কত কি আসছে সামনে দেখে নিও। বাসের গতি বাড়ে, সঙ্গে সঙ্গে গল্প আর একটা অনুভূতি ছড়িয়ে পড়ে চারদিকে। এই সফরটা শুধু ইতিহাস শেখাবে না, শিখাবে, ইতিহাস গড়বে নিজের থেকেও। বাস তখন চলতে চলতে একটু থেমেছে একটা ছোট চা স্টলে। সবাই নেমে চারদিকে ঘুরছে, কেউ চা খাচ্ছে, কেউ ছবি তুলছে, আর কেউ ঝোপের পাশে বসে হাওয়া নিচ্ছে। হঠাৎই রাহি এক লাফে উঠে দাঁড়ায় একটা উঁচু পাথরের ওপর, মুখে দুষ্টু হাসি, গলায় তার ছন্দ। শোনো শোনো বাস যাত্রীরা, এই মুহূর্তে আমি একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করতে যাচ্ছি। সবাই একটু থেমে তাকায় ওর দিকে। হৃদ মাথা নাড়ে, আল্লাহ জানে এই পাগলি আবার কি বলে। রাহি বলে, আমাদের মধ্যে একটা গান গাইবে কে জানো? যার গলা শুনলে মন ভালো হয়ে যায়, যার মুখে দেখলে মন হেসে ওঠে। আমার প্রিয় চুমকির প্রিয়, সবার প্রিয়, সে আর কেউ নয়, আমাদের মেহেরিন মির্জা। চুমকি বিস্মিত চোখে বলে, রাহি কি দিলি রে? জিও। মেহেরিন তো এবার মুখে লাল করে তাকায়, তোর মাথা খারাপ নাকি?
কিন্তু চারদিক থেকে একটা আওয়াজ, মেহেরিন মেহেরিন মেহেরিন। চুমকি হেসে কাঁধ ঠেলে দেয়। এবার তোকে গাইতে হবে সোনা। মেহেরিন অস্বস্তিতে পড়ে যায়। ঠিক তখন পাশে এসে চুমকি দাঁড়ায়। তখনই পাশে এসে চুপচাপ দাঁড়ায় হৃদ। সে বলে না, কিছু বলে না, চোখ দিয়ে ইশারা করে গাইতে বলে। একটা নিঃশব্দ অনুপ্রেরণা, একটা অদৃশ্য সাহসের হাতছানি। মেহেরিন অস্বস্তি দেখে সবাই অবাক করে দিয়ে হৃদ গেয়ে ওঠে, বলো না কোথায় তুমি, এ বুকে আছো কোন পাশে, বলো না কোথায় তুমি আছো কি মিশে নিঃশ্বাসে, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। মেহেরিন আনমনে গেয়ে ওঠে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, ও কোন প্রেমে দিলে জড়িয়ে, ভালোবাসা দিয়ে তুমিও দাও রাঙিয়ে, এ কোন প্রেমে দিলে জড়িয়ে, জ্যোৎস্না নামাও তুমি হৃদয়ের আঙিনায়, আমার পৃথিবী সাজাও মধু পূর্ণিমায়। হৃদ আবার গায়, ও রাত শেষে ভোর নামাও কত ভালোবেসে, সারাদিন জড়িয়ে রাখো সুখেরই আবেশে। মেহেরিন গায়, তুমি আছো বলে ফাগুন আসে ফুলে, হৃদ বলে মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। মেহেরিন ও হৃদ দুজনে একসাথে গায়, ভালোবাসা দিয়ে তুমি রাঙিয়ে দাও, এ কোন প্রেমে দিলে জড়িয়ে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে দিলে জড়িয়ে। হৃদ আবার বলে ওঠে, মনের নৌকা তুমি দোলাও আনমনে, ছবি হয়ে থাকো তুমি এই মনের গহীনে। মেহেরিন গায়, ও কখনো তুমি এসে হৃদয়ে হারাও, কখনো তুমি এসে সামনে দাঁড়াও। হৃদ বলে, হাতে হাতে রেখে ছুঁয়ে দাও আমাকে। মেহেরিন গায়, মনের ঘরে যতন করে তোমায় রেখেছি আপন করে। হৃদ মেহেরিন একসাথে গেয়ে ওঠে, ভালোবাসা দিয়ে তুমি রাঙিয়ে, এ কোন প্রেমে দিলে জড়িয়ে, ভালোবাসা দিয়ে তুমি দাও রাঙিয়ে, এ কোন প্রেমে দিলে জড়িয়ে। মেহেরিন ধীরে ধীরে মাথা নত করে, চোখে একটুখানি অবাক ভাব, কিন্তু ঠোঁটে আসে হালকা হাসি। হৃদের গলায় সুরে তাল মিলিয়ে নিয়েছিল সে। দুজনে একসাথে গাইল একটা মেলডি, যেখানে দুই কণ্ঠে মিলে গেছে দুটি ভিন্ন জগৎ। এদিকে হৃদ গম্ভীরতায়, আরেকদিকে মেহেরিনের কোমল কোমল কণ্ঠ। চারপাশটা সবাই নিঃশব্দ, কেউ ফোনে তুলতে ভুলে গেল, কেউ তো নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। যেন গানটা শেষ হওয়ার পর কিছুক্ষণ নিস্তব্ধতা, তারপর হঠাৎ করে করতালির ঝড়। কেউ বলে দুজন একেবারে প্রফেশনাল, আর কেউ বলে উফ কি গানটা হলো রে, একদম যেন গেঁথে গেল। চুমকি আর রাহি তখন অপর পাশের দিকে তাকিয়ে মুখ চেপে হাসি আটকানোর চেষ্টা করছে। রাহি ফিসফিস করে বলে, এবার বুঝলে তো, এমনি এমনি মেহুর নাম বলিনি। চুমকি দুষ্টু হাসি দিয়ে বলে, আর হৃদ ভাইয়ের চেহারা দেখ, গান গাওয়ার সময় মুখ গলা চোখ এক্সপ্রেশন করছিল। মেহেরিন লাজুক মুখে চোখ নামিয়ে নেয়, কিন্তু মুখের কোণে লুকানো একটা বিজয়ী হাসি ঠিকই ফুটেছে। সে হৃদের সাথে গান গেছে ভাবতে এখন লজ্জা লাগছে। হৃদ চুপচাপ পাশে দাঁড়িয়ে কাউকে কিছু না বলে শুধু মৃদু মাথা নেড়ে চলে যায় একটু দূরে। তবুও একটু অদৃশ্য সুতো যেন অনুভব করে দুজন, বেঁধে গেছে একটা গান, একটা দৃশ্য, চারপাশে উল্লাসের মধ্যে বিন্দুমাত্র নিঃশ্বাসের বোঝাও। গান শেষে হাতে এক এক সবাই আবার বসে পড়ে। বাসের ভেতর যখন হালকা গুঞ্জন, কারো মুখে গান, কেউ হাই তুলে জানালার দিকে হাঁ করে তাকিয়ে আছে। ঠিক তখনই ঘটলো রাহির চাল। হৃদ উঠে গিয়ে নিজের আগের সিটে বসতে যাবে, ঠিক তখনই জুপ করে আগে ভাগে দৌড়ে গিয়ে বসে পড়ে রাহি সেই সিটে। আর বাসে এক নিঃশ্বাসে নেয়, তারপর ফিসফিস করে বলে উঠলো, রাকিব ভাইয়া একদম আমার কথা বুঝবেন, একদম আমার কথা শুনবেন, আমার কথায় বাহাত দিবেন না, আর আমার সাথে শুধু হু হু করবেন, মাথা নাড়াবেন, ব্যাস। রাকিব হেসে ফেললো, আরে আমি তো চেয়ারে বসার আগেই হু বলার টাইম পাই না, তুমি বলছো যেহেতু তাহলে তো বলতেই হবে। রাহি ভুরুকুচকে বলে, গুড গুড, আমি এখানেই বসবো। এদিকে হৃদ একটু থেমে গেল, একটু বিরক্তির চোখে রাহির দিকে তাকিয়ে বলল, এটা আমার সিট রাহি। রাহি এবার অভিনয়ের ভঙ্গিতে এপাশে মাথা এলিয়ে বলে, উফ দাদা ভাই, আমি এখন এখানে বসেছি, আপনি তো আমার শ্রদ্ধেয় বড়, আমার জন্য একটু সামান্য এই সিটটা ছাড়তে পারবেন না ভাইয়া যান? আপনি বরং যান, মেহুর পাশে গিয়ে বসেন আমার ওই সিটটায়, সিটটা তো এখনো খালি। হৃদ তাকিয়ে থাকে কিছুক্ষণ, চোখে মিশ্র অনুভূতি, রাগ, বিরক্তি আর একটু চেপা থাকা আগ্রহ।
তুই আমার সিটে বসে আছিস, আবার আমাকে বলছিস মেহুর পাশে বসতে। রাহি মুচকি এসে বলল, তুমি জানো না, ভাগ্য যা থাকে তা ঠিকই রাখা যায় না। আমি খালি জায়গা ও বেশিক্ষণ খালি রাখি না। তা জায়গা খালি থাকতে থাকতে গিয়ে বসে পড়ো, যাও। বাইরে এই কথাটা যেন হৃদের মনে দাগ কেটে গেল। কিছু একটা ভেবে মুচকি হাসলো। পেছনে চুমকে শান্তকে ফিসফিস করে বলে, রাহি তো পুরাই আগুন, দেখো কেমন চাল চালছে। শান্ত বলে, বদের হাড্ডি একটা, সারাক্ষণ মাথায় একটা না একটা শয়তানি বুদ্ধি চলে। এটা বলে দুজনে হেসে ফেলে। হৃদ চোখ কুচকে ঠোঁট চেপে গিয়ে ধীরে ধীরে হেঁটে যেয়ে বসে মেহরিনের পাশে। মেহরিন তখন নিজের ব্যাগের চেন ঠিক করছে। চোখ তুলে আবার তাকায়, হৃদকে দেখে অবাক হয় কিন্তু কিছু বলে না। হৃদ আশেপাশে থাকলে যেন মেহরিন কেমন একটা হয়। হয়তো মেহবুবা এইগুলো বলার কারণ। মেহরিন মাথা নিচু করে মুখ লুকিয়ে ফেলে। তার বুকের ভেতরটা যেন একটু বেশি জোরে ধুকপুক করছে। রাহি তখন রাকিব ভাইয়ের পাশে বসে কোমর সোজা করে বলে, আমি ঠিক জায়গায় বসেছি, এখন কার কি বলার আছে বলুন তো। রাকিব মাথা নাড়িয়ে হাসে বলে, কার ঘাড়ের কয়টা মাথা যে মিস রাহি তালুকদারকে কিছু বলবে? তোমার মাথার ভেতরে কি চলে আমি কল্পনাও করতে পারি না। বাস তখন আবার গড়াতে শুরু। ঠিক সবার মাথার ভেতরে বাসের চাকা নয়, কিন্তু সবার মাথার ভেতরে বাসের চাকা নয়, ঘুরছে অন্য কিছু। কিছু অনুভব, কিছু চোখাচোখি, আর কিছু কথা না বলা, যা শুধু বোঝা যায় কল্পনাতে।